বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডাম উনি হঠাৎ করেই সিঙ্গাপুরে গেলেন উন্নত চিকিৎসার জন্য। একটু ভেবে নেন তো, যে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব হলো দেশের স্বাস্থ্য খাতকে উন্নয়ন করার, সেই স্বাস্থ্য উপদেষ্টা যদি নিজেই বিদেশে পাড়ি জমায় নিজের উন্নত চিকিৎসার জন্য, তাহলে এদেশের মানুষের, রিক্সাওয়ালার, জনসাধারণের কি স্বাস্থ্যের উন্নয়ন সে করতে পারবে? চিকিৎসা ব্যবস্থার কি উন্নয়ন সে করতে পারবে? একটু আপনারা নিজেরাই বিবেক দিয়ে ভাবুন। অন্তত ওনার উচিত ছিল, সরকারের কেউ বিদেশে গিয়ে চিকিৎসা নিক বা না নিক সেটা বিষয় না, অন্তত ওনার উচিত ছিল যে উনি দেশের সরকারি হসপিটালে ওনার চিকিৎসা করাবেন। এটা উনি করেন নাই। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এদেশের চিকিৎসা খাতের উন্নয়ন হয়েছে, কিংবা সেটা জনগণের জন্য কল্যাণকর একটা চিকিৎসা ব্যবস্থা? এটা কি আমরা মনে করতে পারি সম্ভব? কোনোদিন কোনোদিন সম্ভব না। উনি নিজেই আস্থা রাখতে পারেন না, জনগণ কিভাবে আস্থা রাখবে এই চিকিৎসা ব্যবস্থার উপরে? বারবার আমরা বলতে চাই যে দেশের মানুষের মৌলিক চাহিদাগুলো সেগুলো নিশ্চিত করতে হবে, কিন্তু মানুষের একটা মৌলিক চাহিদা, 5টা মৌলিক চাহিদার মধ্যে সবথেকে বড় মৌলিক চাহিদা যেগুলো, সেটার মধ্যে হলো অন্যতম এই চিকিৎসা, মানুষের স্বাস্থ্য ব্যবস্থাপনা এগুলো নিশ্চিত করা। সেটা উনি কিন্তু নিশ্চিত করতে পারেন না, বরং ওনার উন্নত চিকিৎসার জন্য উনি সিঙ্গাপুর চলে গেছেন। পৃথিবীর এরকম অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে, যে দেশের রাষ্ট্রীয় প্রধান, রাষ্ট্রপতি থেকে শুরু করে এমপি, পার্লামেন্টের প্রত্যেকটা সদস্যদের বাধ্যতামূলক সরকারি হসপিটালে ওনাদের চিকিৎসা নিতে হয় যতদিন ওনারা ক্ষমতায় থাকেন। আমরা চাই বাংলাদেশে এরকম আইন করা হোক, যারা জনপ্রতিনিধি হবেন এবং নিজ নিজ এলাকায় তিনি সরকারি হসপিটালে চিকিৎসা নেবেন, তাহলে, এবং ওনার পরিবারের সদস্যরা চিকিৎসা নেবেন, তাহলেই বরং মানে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে যে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। এছাড়া সম্ভব না। নূরজাহান ম্যাডাম উনি নিজেই চলে গেলেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, এদেশের মানুষের আমার চিকিৎসার ব্যবস্থা কি হবে? জনসাধারণের চিকিৎসার ব্যবস্থা কি হবে? ওনারা এভাবে যদি অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদেরকে ঠেলে দিতে পারেন, তাহলে আমাদেরকে সিঙ্গাপুরে পাঠাক। বাংলাদেশের যত সরকারি হসপিটাল আছে সব বন্ধ করে দেওয়া হোক, প্রত্যেকটা চিকিৎসককে বাতিল করে দেওয়া হোক, কাউকে চিকিৎসা খাতে আর একটা টাকা ব্যয় করতে হবে না। আমাদের ব্যাট ট্যাক্সের পয়সা এখানে আর ব্যয় করার প্রয়োজন নেই। উনি নিজেই চিকিৎসা নিতে যান সিঙ্গাপুরে, তাহলে জনগণের এখানে কেন ব্যাট ট্যাক্সের পয়সা দিবে? প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, যারাই হবেন, যারাই ক্ষমতার চেয়ারে বসবেন, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা বাধ্যতামূলকভাবে সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে। এটা নিশ্চিত করেন, তাহলে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে, চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। যে বেহাল দশা হসপিটালগুলোর, সেটা সেখান থেকে ফিরে আসবে। ঢাকা মেডিকেলে ঢোকা যায় না, গন্ধ, দুর্গন্ধ। ঢাকা মেডিকেলে যাওয়া যায় না, যে বেহাল দশা অবস্থা। প্রত্যেকটা কাঠামোর দিকে তাকাইলে মানে বমি আসে, চিকিৎসার দিকে তাকালে অবস্থা খুব টাইট হয়ে যায়। সেই জন্য বড় বড় সরকারি হসপিটালের বিপরীতে বড় বড় বেসরকারি হসপিটাল তৈরি হয়। তারা টাকার পাহাড় গড়ে দেশে এবং বিদেশের মাটিতে হাজার কোটি টাকা লুটপাট করতে পারে তারা এই সুবিধার কারণে। এই সুবিধা বন্ধ করতে হলে সরকারি হসপিটাল, রাষ্ট্রীয় যে কাঠামোগুলো সেগুলো শক্তিশালী করতে হবে, এবং সরকারি প্রত্যেকটা কর্মকর্তা এবং জনপ্রতিনিধি নিজ নিজ এলাকায় যদি চিকিৎসা নেয়, তবেই সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে।